এলিয়েন বা ভিনগ্রহী নিয়ে হঠাৎই তোলপাড় আমেরিকা। পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রাণীরা আছে কিনা, আর যদি থেকেও থাকে তাহলে তারা পৃথিবীর বুকে এসেছে কিনা তা নিয়ে ভুরি ভুরি তর্ক বিতর্ক আলোচনা হয়েছে বিশ্বজুড়ে। তবে একটা সময় আকাশে ইউফো বা ফ্লাইং সসার জাতীয় রহস্যময় কিছু দেখা নিয়ে প্রচুর চর্চা হয়েছে শুধুমাত্র মার্কিন দুনিয়ায়। সদ্য ফের তা নিয়ে বোমা ফাটিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সাংবাদিক ব্রায়ান টেইলর কোহেনের পডকাস্টে এলিয়েন নিয়ে করা এক প্রশ্নের উত্তরে তিনি তা বাস্তব বলে দাবি করেন, যদিও পরক্ষণেই বলেন, আমি তাদের দেখিনি আর তারা এরিয়া 51-এ লুকিয়ে নেই। এরিয়া 51 হল মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদার একটি অত্যন্ত গোপনীয় সামরিক বিমান ঘাঁটি। এই ঘাঁটির অতি গোপনীয়তার কারণে একে ঘিরে অসংখ্য গল্প ও তত্ত্ব চালু রয়েছে। অনেকের বিশ্বাস এখানে ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনদের মহাকাশযান রাখা হয়েছে এবং তাদের নিয়ে গোপন গবেষণা চালানো হয়। আর এই গোপনীয়তার কারণেই বারাক ওবামার এই এলিয়েন বার্তায় একেবারেই খুশি হননি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন 44তম প্রেসিডেন্ট বড় ভুল করেছেন, এভাবে তথ্য প্রকাশ তার উচিত হয়নি। জনস্বার্থের কথা মাথায় রেখেই তার নিজস্ব ট্রুথ সোশ্যালে ইউএফও ও ভিনগ্রহী জীব সংক্রান্ত সরকারি নথি প্রকাশেরও বার্তা দিয়েছেন তিনি। আইএফএল সায়েন্সের তথ্য অনুযায়ী এরপরেই মুখ খোলেন নাসার প্রেস সেক্রেটারি বেথানি স্টিভেন্স। এক্সে তিনি লেখেন, নাসা প্রথম থেকেই ওপেন সায়েন্সে বিশ্বাসী। সংস্থা সব বিষয়ে স্বচ্ছতা বজায় রাখবে, তবে নিজস্ব নীতি অনুযায়ী নাসা সব তথ্য প্রকাশ করে না। বারাক ওবামার কথায় এলিয়েন ও এরিয়া 51-এর সূত্র উঠে আসতেই যেভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে নাসা মুখ খুলেছে, তাতে এলিয়েন নিয়ে রহস্য দানা বাঁধছেই।